কিন্তু আপনার কি মনে হয়, উত্তম কুমার তো অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন, কিন্তু উত্তম এবং সুচিত্রা এই জুটি নিয়ে আজও বাঙালি আমোদ প্রমোদে মেতে মেতে থাকে, নস্টালজিক হয়ে পড়েন এবং আজও চর্চা করেন। কারণটা কি? কেন এই জুটিটা আজও প্রাসঙ্গিক, সফল এবং হোপফুলি আরো 50 বছর পরেও এই সফলতার দুনিয়ায় থাকবে? এটা তার কারণ স্বাধীনতার পরে দেখুন উত্তম কুমারের আবির্ভাব, সুচিত্রা সেনের আবির্ভাব হচ্ছে প্রথম আমরা এখন স্বাধীনতার পরে প্রাপ্তবয়স্ক নাগরিক হচ্ছে। বস্তুত উত্তম কুমার তো বসু পরিবার থেকে প্রথম জনপ্রিয় হলেন, বসু পরিবার পার্শ্ব চরিত্র, কিন্তু বসু ওই 52 সালেই প্রথম সাধারণ নির্বাচন, অর্থাৎ মানুষ মনে করতে শুরু করে ওই দিন নেহরুও যা আমিও তা। এর মধ্যে উত্তম কুমার এলেন। উত্তম কুমার সুন্দর নায়ক নন, অর্থাৎ তার আগের যারা নায়ক ছিলেন দুর্গাদাস ধীরাজ ভট্টাচার্য, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রমথেশ বড়ুয়া, অত সৌন্দর্য উত্তম কুমারের নেই। এমনকি উত্তম কুমারের সঙ্গে যারা নায়ক ছিলেন, ধরুন সৌমিত্র দা, কি বসন্ত চৌধুরী, কি অনিল চট্টোপাধ্যায়, এদের মতনও উত্তম কুমার সুন্দর নন। তার একটা নাক, পুরু ঠোঁট, মোটামুটি একটা উত্তর কলকাতার বাঙালির সৌন্দর্য, তাই নিয়ে উত্তম কুমার আমাদের কনভিন্স করে দিয়ে পেরেছিলেন যে তিনি একজন পাশের বাড়ির ছেলে, নেক্সট নেবার, শুধু একেবারে এনএস পোটেনশিয়াল অব্দি তৈরি, যার জন্য তিনি সুচিত্রা সেনকেও জয় করতে পারেন। এই যে উত্তম কুমার বাঙালিকে কনভিন্স করলেন যে খুব সাধারণ মানুষও তিনি সুচিত্রা সেনকে জয় করতে পারেন, যাতে আমাদের অদ্ভুত আত্মবিশ্বাস সংক্রামিত হলো। এবং সুচিত্রা সেনও এক ধরনের ছদ্ম নারী স্বাধীনতা, ওই যে হাত ছড়াছড়ি, রেগে যাওয়া, ভীষণ অভিমানী, রাপুটে, এবং তার ভিত্তিতে উত্তম কুমারের যে অভিনয় তা কিন্তু আজকের যুগের রোমান্টিক নায়ক যা বলে তা না। উত্তম কুমার অনেকটা ক্ষমাশীল, অনেকটা স্নেহ কাতর, এই ধরনের অভিনয়। ধরুন দেনা পাওনায় তনুজার সঙ্গে উনি যে অভিনয়টা করছেন, আপাতভাবে দর্শক কি ভাবছে যে উত্তম কুমার দে না, উত্তম কুমার তাকে থোতা মুখ ভোতা করে দিতে পারতো বলে, তা না, মজা পাচ্ছে।